আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এমবিএন মোশন ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণের মধ্যে উম্মুল মুমিনিন হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা ছিলেন অন্যতম একজন। তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশ্রয়ে গিয়ে ধন্য হন এবং হাদিস শাস্ত্রে তার যথেষ্ট অবদান রয়েছে। তার পিতার নাম সোহাইল, মাতার নাম আতিকা বিনতে আমের। তিনি মাখজুম গোত্রে জন্মগ্রহণ করেছিলেন। হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহার প্রথম বিবাহ চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্দুল আসাদের সাথে হয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তির প্রারম্ভিক স্বামী স্ত্রী দুজনেই একসঙ্গে ইসলাম গ্রহণ করেন। ইসলাম গ্রহণের পর স্বামী স্ত্রী দুজনেই প্রথমে হাবশায় হিজরত করেন। হাবশায় কিছুকাল অবস্থান পরে মক্কায় ফিরে আসেন। সেখান থেকে মদিনায় হিজরত করেন। ঐতিহাসিকগণ বলেন, মহিলাদের মধ্যে তিনিই প্রথম হিজরতকারিণী। হযরত আবু সালমার ইন্তেকালের পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বিবাহের পয়গাম পাঠান। উম্মে সালমা 4টি সমস্যার কথা উল্লেখ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টি সমস্যার সমাধান করলে তার পুত্র সালামার অভিভাবকত্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিবাহের কাজ সম্পন্ন হয়। স্বামীর ইন্তেকালের পর তিনি ব্যথিত হলেও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিবাহের পর তা লাঘব হয়। হযরত উম্মে সালামার বিবাহের কিছুদিন পূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী উম্মুল মুমিনিন হযরত জয়নব বিনতে খুজাইমা ইন্তেকাল করায় তিনি তার ঘরে অবস্থান নেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উরুসে তার কোনো সন্তান জন্মগ্রহণ করেনি। তবে আবু সালামার উরুসে 6 জন সন্তান জন্মগ্রহণ করেছিল। হযরত উম্মে সালামা দৈহিক সৌন্দর্যে প্রসিদ্ধ ছিলেন। মেধা, ফিকহ শাস্ত্রে অভিজ্ঞতা ও অন্যান্য দিক হতে তার স্থান ছিল হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার পরেই। তার পরামর্শক্রমেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম হুদায়বিয়াতে হাদি কুরবানি করেন এবং হলক করেন। হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা একজন অনুসন্ধিৎসু গবেষক ছিলেন। তিনি পূর্ণ প্রজ্ঞাবতী ও সুবিবেচক ছিলেন। তিনি সর্বমোট 378টি হাদিস বর্ণনা করেছেন। তার ইন্তেকালের ব্যাপারে বিভিন্ন বর্ণনা পাওয়া যায়। আল্লামা ওয়াকিদের মতে 59 হিজরিতে তিনি ইন্তেকাল করেন। তবে এই মতটি অধিক বিশুদ্ধ বলে অনেকে অভিমত পেশ করেছেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহার জীবনীর উপর আমল করার তৌফিক দান করুন। আমিন। আজকের সংক্ষিপ্ত আলোচনা এ পর্যন্তই। ভিডিওটি কেমন হলো কমেন্ট করে জানাবেন। সবাই নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।